কি করছো? 1 সেকেন্ড হইল ভাইব 24 ঘন্টা হায়াত থেকে চলে গেছে। এক একজনের মনে করো ভাইয়া, একবার হইল ভাইব 1 মিনিট দাঁড়াও, আপন জায়গায় দাঁড়াও, চোখ বন্ধ করো, 1 সেকেন্ড ভাবো, একজন ইমানদার, একজন মুসলমান, একটি মুসলিম যুবক, এই তো তোমার করার কথা। আজকের 24 ঘন্টা যাদের এক ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই, হে নাফরমান, আজ রাতে যদি তোর মৃত্যু হয়, তোর মালিকের সামনে কেমনে দাঁড়াইবি? আব্বা কেমনে দাঁড়াইবি? ফেরেশতা তো কবরে একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে, একটা লাথি দিবে, একটা লাথি দিবে, একটা লাথি দিয়ে বলবে যা বেঈমান, যা নাফরমান। এত বড় নিকৃষ্ট কেমনে হও বেটা? মুসলমানের সন্তান, রক্তে যার মুসলমানের রক্ত, বাবা যার মুসলমান, মা যার মুসলমান, দুধ খাইছে ইমানদার মায়ের দুধ, পবিত্র মায়ের দুধ পান করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ো না, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লা না, হে নিকৃষ্ট নাফরমান, এত বড় নিকৃষ্ট হাইওয়ান মানুষের ঘরে কেমনে হইল? বলো মিয়া, আজকে 1 বছর ধরে এমন নাফরমান এখানে নাই যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এমন মুসলমান নাই? ঘটনাটা কি? কি ব্যাপার আব্বা বলেন? আফসোসের বিষয়, শুধু ভাত তরকারি জিন্দিগির হিসাব, শুধু ভাত পেশাব পায়খানা, নাটক সিনেমা নাচ গান নর্তকী, শুধু বিদেশ বিল্ডিং, ভাত খানা, কিস্তি লোন সুদ, টাকা পয়সা, উল্লাস, বুড়া বুড়ার মতো, জোয়ান জোয়ানের মতো, জোয়ান পরে আছে মোবাইলে, বুড়া পরে আছে সাদোয়ান, যাদের সুবিধা মতো, বেড়ি বেড়ি দু জায়গায় পরে রয়েছে, আরেক বেড়িতে লগে গপ মারতে আছে। কোথায় নামাজ, কোথায় আজান, কোথায় সেজদা, কোথায় আখিরাত, কোথায় কোরআন, কোথায় তেলাওয়াত, কোথায় জিকির? আফসোসের বিষয়। এভাবে আল্লাহকে ভুলে গেলে আব্বা শান্তি হয় না, সমাজে সুখ আসে না। ক্ষমতা বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু সুখ আর শান্তি, সুস্থতা, নিরাপত্তা, বেঁচে থাকার স্বাধীনতা, সুস্থতা, নিরাপত্তা, এ তো আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে বলেন না? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মুবারক মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করে। যে কলিজায় আখিরাত নাই, ওই জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ যদি ফয়সালা দেয় যে তোর এবং তোর ফ্যামিলিতে আমি আর কোনোদিন ইবাদত দেব না, আখিরাতের ফিকির দেব না, তো ভাতে না খাওয়াইবে। ভাত তো আল্লাহ জন্তু জানোয়াররাও খাবে, কিন্তু আপনার ফ্যামিলির একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না, এর চাইতে বড় আযাব কি? আপনার ফ্যামিলির কেউ নামাজ পড়ে না, ফজরের ওয়াক্তে আপনার ঘরের কেউ উঠে না, সবগুলো নাফরমান জানোয়ারের মতো ঘুমায় থাকে, এর চাইতে বড় আযাব আপনার ঘরে আর কি? আপনার ঘরের মহিলা মেয়ে একজনও পর্দা করে না, এর চাইতে বড় লানত আপনার জীবনে আর কি? হ্যাঁ, 40 বছরও আপনি হারাম সুদ কিস্তি থেকে বাঁচতে পারেন না, সুদ ছাড়া আপনার সংসার চলে না, কিস্তি ছাড়া আপনার সংসার চলে না, এর চাইতে বড় গজব আর কি? হ্যাঁ, 60 বছরও আপনি বিড়ি খাওয়ান ছাড়া থাকতেন পারেন না, এর চাইতে বড় পাপ অভিশাপ আর কি? এর চাইতে বড় শাস্তি আর কি হইতে পারে যে গুনাহ থেকেই বাঁচতে পারতেছেন না? বলেন, এত ওষুধ খায় কি রোগে কাবাল হয় না, তাও এত হায়াত যায়, কিন্তু নাফরমানি কে ছোটে না? নাফরমানি কেন ছোটে না? আল্লাহ বলেন এটা প্রতিশোধ, আল্লাহর আযাব, এটা আল্লাহর আযাব। আল্লাহ তাআলা বলছে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমার আযাব দুনিয়াতে কেমন এটা আমিই জানি, তোমরা জানো না। সবারই শুধু ঘুষি দিলেই মায়ের, এটা না। থাপ্পড় দিলেই শুধু শাস্তি, এটা না। আমি কাকে কিভাবে শাস্তি দিচ্ছি সে শুধু আমিই জানি, তোমরা জানো না, তোমরা জানো না।
এই জন্য চলেন ভাই, সব সময় আল্লাহর কথার আগের থেকে সিদ্ধান্ত নিতে হবে। ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, আগের থেকে ফয়সালা নিবা, তুমি আল্লাহর কথা শুনবা কিনা আসলে, না হলে যাইও না। তুমি তোমার মতো ফালতু লোক যাওয়ার কি দরকার? তোমার দরকার কি? আল্লাহ কোরআনুল কারীমে বলছে, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছে, মুনাফিক এমন, আল্লাহ বলেন এই নাফরমান মুনাফিক যদি বাস্তবিকে আমার পথে বের হইতে চাইতো, আমার পথে চলতে চাইতো, তাই কিছু না কিছু প্রস্তুতি নিত। কই তার প্রস্তুতি তো নাই কিছু, অথচ সে বলে যে আমি আল্লাহরে মানতে চাই। তো মিথ্যাবাদী। মুখেও জিজ্ঞাসা করলাম যে আপনি ফজরের নামাজ পড়বেননি? হ্যাঁ পড়তে চাই হুজুর। কিন্তু আপনি ঘুমাইলেন দেরিতে, না আগে ঘুমাইলেন, আবার দেরিতে ঘুমাইয়া উঠবার জন্য কোনো ব্যবস্থাই করলেন না। মোবাইলে অ্যালার্ম দিলেন না, একটা ঘড়িতে অ্যালার্ম দিলেন না, কাউরে দায়িত্ব দিলেন উঠাইয়া দেওয়ার জন্য। তো আপনার মধ্যে তো নামাজ পড়ার, ফজরের নামাজ পড়ার কোনো প্রস্তুতি তো নাই। বোঝেন নাই কথাটা? তো আল্লাহ বলছে এটা মুনাফিকের খাসলত, মুনাফিকের অভ্যাস। যদি সে বাস্তবিক মুমিন হইতো, সে কোনো না কোনো ব্যবস্থাপনা করত। মানে আমি প্রতিদিন রাতে বেশি রাত্রে ঘুমাই, 3টা, 3:30, 4টা বাজে রাত্রে, দেরি করে ঘুমাইতে হয়। আমার এই মোবাইলের ভিতরে আমি নিয়মিত অ্যালার্ম দিই, আমার বিবির মোবাইলে অ্যালার্ম দিই। 2টা অ্যালার্ম ঘড়ি আছে কিনা, একটা বালিশের কাছে পাশে রাখি, একটা ওয়ার্ড্রফের উপরে রাখি, 2খানে 2টা একই সাথে বাজে। অর্থাৎ এটা যদি বন্ধ করে দেয় তাহলে সেইটা বাজে। তো ওইটার জন্য হলো তো উঠটা বন্ধ করতে হবে এটা, তো এই উঠটা এলে তো উঠা হয়েই গেল। আমার প্রচন্ড ঘুমের তখন তাড়না থাকে যে আমি সারা রাত জার্নি করে যাই ঘুমাই, কিন্তু আমার তো উঠতে হবে, এছাড়া আমার উপায় নেই। আমাকে ফজরের নামাজ পড়তে হবে কিনা, কথা বলে না তো? আল্লাহ তাআলা বলেন মুনাফিক যদি আল্লাহর পথে আসলে সে চলতেই চাইতো তো কোনো প্রস্তুতি নিত? তার তো কোনো প্রস্তুতি নেই। হ্যাঁ, ঘরের মধ্যে রঙিন টেলিভিশন লাগায় রাখছে, এন্দে ফুতেরে কয় ভূত, মানুষের মতো মানুষ হইও। এই টেলিভিশন চাইয়ানি ভূত মানুষ হইও? আপনি বুঝেন না? আপনি বেওকুফ। নিজে মুখে বিড়ি খাইতেছে, বিড়ি খাইতে খাইতে ফুতেরে কল ভূত মানুষ হয়। তো কি মানুষ হইতো? আপনার মতো মানুষ কি? বিড়ি খাই না মানুষটি হইতো? তাহলে আপনার মধ্যে সন্তানকে আল্লাহর দিকে ফেরানোর প্রস্তুতি কোথায়? আপনার ফ্যামিলির মধ্যে প্রস্তুতি কোথায়? তাহলে এগুলো মুনাফিকি আচরণ কিনা বলেন? এই জন্য আল্লাহ এটা বলছে, ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুদু মাআল কাঈদিন। সাংঘাতিক কথা। আল্লাহ বলেন মুনাফিকরা কেন আমল করতে পারে না, নাফরমান কেন আমল করতে পারে না? কারণ আল্লাহই মূলত তারা আমল করা, আল্লাহর দিকে আসা আল্লাহই চায় না। এ পরিমাণ গুনাহ করছে, আল্লাহই বলছে যা নাফরমান যা বাইরে বাইরে বেঈমান, আল্লাহ লাগবে না, তোর নামাজ রোজাও লাগবে না, কিচ্ছু লাগবে না, যা ভাত খা, ঘুম যা, পেশাব পায়খানা কর। তোর মতো মানুষ 2-1জনের ভাত খাওয়াইলে আমার কিচ্ছু আসবে যাবে। কত জানোয়ার আমি খাওয়াই, কত কাফের মুশরিক বেঈমান মুরতাদ আমার একটা সেজদাও দেয় না, আমার নামও নেয় না, আমার স্বীকারই করে না, আমি আসি বলে এটাই মানে না, নাস্তিক, আমি তারই খাওয়াইতেছি। তো তোর মতো 2-4টা হাইওয়ান খাওয়াইলে আমার অসুবিধা কি? যা বেটা ভাত খা। ওয়াকিলা কুদু মাআল কাঈদিন। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হে নাফরমান, যারা আমি আল্লাহর ইবাদত থেকে বসে আছে, করছে না, যা তুইও তাদের সাথে বসে থাক, যা বেটা, উঠতে হবে না বেটা, আমাকে সিজদা দিতে হবে না, যা। যদি কারো ব্যাপারে আল্লাহ এটা বলে ফেলে, সিদ্ধান্ত নিয়ে ফেলে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, কোরআনে আছে, আল্লাহ বলছে নবী বন্ধু, আমি যদি কাউকে পথভ্রষ্ট করে দেই, আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত দেবে কে? কে? বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি,
আপনার আব্বা, আপনার 14 গোষ্ঠী। বুঝেন নাই কথা? হেদায়েত দেয় কে? ফয়সালা দেয় কে? সিদ্ধান্ত দেয় কে? জিন্দেগি পরিবর্তন করে দেয় কে? আলোর পথ দেখায় কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন আল্লাহই হচ্ছে ঈমানদার মুমিনের বন্ধু, আর তিনি ঈমানদারকে সমস্ত গুনার অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসে। কোন আলেমে দ্বীনের সাথে যেই সমস্ত ছেলে পেলে তোমরা নামাজ পড়ো না, চুল চেহারায় ইসলামের সৌন্দর্য নাই, তো তুমি কোনো আলেমে দ্বীনের সাথে ছবি উঠাইয়া যদি একসাথে মানুষের দেখাও, তো মানুষের কি বুঝাইতে চাও? যে দেখেন আমরা দুজন কাবা শরীফের ইমাম। মানুষ তো এটাই বুঝবে, হ্যাঁ মাশাআল্লাহ আপনাকে দুজনই তো বোঝা যাইতেছে, মনে একজন প্রধান বক্তা একজন বিশেষ বক্তা আছিলেন। মানুষে তো ব্যাক কল, মানুষে ভাত খায় না, বাকি মানুষে চিরা খায়, আর আমনে শুধু ভাত খায়। আমি সব সময় এটা বলি, আপনি যেমন মানুষ বুঝেও তেমন। মানুষ চোরের জোনায়েত বাগদাদি বলে না, বা জোনায়েত বাগদাদির চোর বলে না। আপনি যেমন মানুষ ভাবেও কি বুঝেও কি। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, আরবি ভাষার এটা প্রবাদ। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? দোষ আছে। মানুষেরও কি আছে? মানুষ চিনতে ভুল করে না। মানুষ যত খারাপ হোক, আলোকে মানুষ আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। সে নিজে যত খারাপ হোক, অসৎকে মানুষ অসৎই বলে, চরিত্রহীনকে মানুষ চরিত্রহীনই বলে, ইমানদারকে মানুষ ইমানদারই বলে। সে নিজে বলে ভাই আমি খারাপ হইতে পারি, কিন্তু আমি বললাম উনি ভালো মানুষ। মানুষ আলোকে আলোই চিনে, অন্ধকারকে অন্ধকারই চিনে। এজন্য যুবক ভাই, নওজোয়ান, তোমার উপরে তুমি রহম করো।